নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব আলুর পরোটা। খুব সহজে আলুর পরোটা আজকে করব। এখানে আমি নিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গ্রেট করে নিয়েছি আলু আর গাজর। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি আর দেখতেই পাচ্ছ গ্রেট করে রাখা আলু, গাজর নিয়েছি এখানে। এবারে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবারে চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে অল্প অল্প জল দিচ্ছি। আবারও জল দিলাম, আবারও মাখিয়ে নেব চামচ দিয়ে। দেখো বন্ধুরা, মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পাতলা করেছি। দেখো, বেশিও করিনি কমও করিনি, মাঝারি রেখেছি। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা, এবারে গ্রেট করে রাখা গাজর। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। আলুগুলো দিয়ে দিলাম। এবারে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবারে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এবারে মাখিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর 1 চামচ চাট মশলা, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবারে মাখিয়ে নিচ্ছি, আবারও একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে জল দিয়ে পাতলা করে নেব। দেখো কতটা সুন্দর পাতলা হয়েছে। এবারে কড়াইতে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, অল্প তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এখানে। আর আজকে যে আলুর পরোটাটা করব, খুব কম সময়ে কম তেলে করছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, 1 বাটির মতন দিয়ে দিলাম। এবারে হালকা করে ঘুরিয়ে নিচ্ছি, বেশি ঘোরাবো না, একটু হালকা করে ঘুরিয়ে নেব। এটা কিন্তু কম আঁচে করতে হবে। দেখো বন্ধুরা, সাইডগুলো কত সুন্দর হয়ে হয়ে আসছে। আবারও একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সাইডগুলো পরপর কত সুন্দর হয়ে আসছে। দেখো, বন্ধুরা তোমরাও এভাবেই করবে। খেতে সত্যি বলতে খুবই সুস্বাদু হয়েছিল।
এবারে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো পেছন দিকটা একটুও লেগে যায়নি। দেখো এবারে আমি উল্টে নিচ্ছি। দেখো বন্ধুরা পেছনটা কিন্তু একটুও লেগে যায়নি, কত সুন্দর হয়েছে দেখো। এবারে কম আছে ওই দিকটা ভেজে নিচ্ছি হালকা করে, আবারও একটু অল্প করে ব্রাশ করে নিচ্ছি তেল। আলুর পরোটাটা যে করেছি তার উপরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আবারও উল্টিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে লাল করে ভেজে নেব। সাইডগুলো হালকা হালকা ফুলছে দেখুন। এবারটি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে দেখুন। এবারে একটি পরোটা হয়ে গেল, একটি পাত্রে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আবারও একইভাবে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এক বাটি ডো নিয়ে আবারও দিয়ে দিলাম কড়াইতে। এবারে হালকা করে ঘুরিয়ে নেব। মিলিয়ে নিচ্ছি হালকা করে, বেশি ঘোরাবো না। দেখুন বন্ধুরা সাইডগুলো কত সুন্দর সুন্দর হয়ে এসছে দেখো। এবারে হালকা করে ব্রাশ করে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবারে ওপিট করে নেব। তার আগে একটু তেল দিয়ে ব্রাশ করে নিই। এটি ব্রাশ করার মানে ওপিট করলে যাতে লেগে না যায় কড়াটায়। দেখো বন্ধুরা একটু কিন্তু লাগেনি। আবারও উল্টিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরাও এভাবে ট্রাই করবে, কত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে খেতে। এবারে সাইডগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দু সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, লাল করে কিন্তু ভেজে নিয়েছি।
এবারে একটি পাত্রে তুলে নেব। দুটো ভাজা হয়ে গেল বলতে বলতে আবারও অল্প তেল দিয়ে ব্রাশ করে নেব। এখানে আমি কড়াইয়ের চারদিকটা আমি তেল দিয়ে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। আবারও এক বাটি দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এই ব্রেকফাস্টটি ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে, কারণ বয়স্কদের কোলেস্টেরল, তেল কেন, ময়দা কেন, আর আলুর পরোটাতে কিন্তু বেশি তেল লাগে। এটি এইভাবে করলে কম তেলে কম সময়ে খুবই সহজ পদ্ধতি। দেখুন বন্ধুরা, আবারও একইভাবে সাইডগুলো দেখুন হয়ে গেছে। আবারও অল্প করে তেলটি ব্রাশ করে নিচ্ছি। এবারে উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু কিন্তু কড়াইতে লেগে যায়নি। কত সুন্দর হয়েছে দেখুন। আবারও অল্প তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। হালকা করে পরোটাটা ফুলছে দেখুন। কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা। আবারও একটি হয়ে গেল। আবারও কড়াইতে অল্প তেল দিয়ে ব্রাশ করে নেব চারিদিক। আবারও এখানে ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম। এবারে চারিদিকটা মিলিয়ে নেব হালকা করে। আবারও অল্প তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। সাইডগুলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে যাচ্ছে। পরপর পুরোটাই এইভাবে হয়ে যাবে। দেখুন ওই পাশটা কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু লেগে যায়নি। আবারও উল্টে নেব। আবারও অল্প তেল ব্রাশ করে নিচ্ছি।
দেখুন ওই দিকটা কত সুন্দর হয়েছে, একটু কিন্তু পুড়ে যায়নি, লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখো আবার একটু হয়ে গেল, একটি পাত্রে তুলে নিলাম। দেখো বন্ধুরা কতগুলো করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে খাবে, কত সুন্দর হবে খেতে। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও বন্ধুরা। এত কম সময়ে অল্প তেলে পরোটাটা ভাজলাম, একটু কিন্তু তেল থেকে যায়নি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।